দেখো আজকের ভিডিওতে আমরা শিখব জেন্ডার, অর্থাৎ জেন্ডার পরিবর্তনের নিয়ম। এবার কথা হচ্ছে জেন্ডার কি? জেন্ডার আর কিছুই নয়, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ কি? অর্থাৎ কোনো জিনিসের নাম পুরুষের নাম বোঝাচ্ছে নাকি স্ত্রী নাম, নাকি স্ত্রী পুরুষ উভয়, এই যে বিষয়টা, এটাকেই বলা হয় লিঙ্গ। ওকে, তার কিছু নিয়ম আছে, বেসিক রুলস আছে, তো সেগুলো আমরা আজকে শিখব। চলো এই না করে শেখা যাক। দেখো, এম ফর মাস্কুলিন অর্থাৎ পুরুষবাচক নাম, আর এম ফর ফেমিনাইন অর্থাৎ স্ত্রীবাচক নাম। আজকে আমরা শিখব পুরুষবাচক থেকে স্ত্রীবাচকে কীভাবে আমরা পরিবর্তন করব। বোঝা হচ্ছে? দেখো, প্রথমে ভিডিওটা সহজ অর্থাৎ ছোট হওয়ার জন্য, বেশি লং যাতে না হয় এই কারণে আমি জাস্ট আগে থেকে লিখে নিয়েছি। দেখো এখানে কি আছে, ব্রাদার। কিছু বেসিক রুলটা কী বলো তো? বেসিক রুল হচ্ছে কিছু নর্মালি আমরা ওয়ার্ড চেঞ্জ করে করে লিখে মানে জেন্ডারটাকে চেঞ্জ করে থাকি, মানে নতুন শব্দ দিয়ে এক কথায়। দেখো নতুন শব্দ কি, দেখো এখানে লিখেছি ব্রাদার মাস্কুলিন অর্থাৎ পুরুষবাচক নাম, ব্রাদারটা মানে ভাই, আর এখানে লেখা আছে ফেমিনাইন অর্থাৎ সিস্টার লেখা আছে। তাহলে কি, এখানে লিখলাম ব্রাদার ওয়ার্ড, এখানে লিখলাম সিস্টার ওয়ার্ড, দুটো ওয়ার্ড কিন্তু আলাদা, আর দুটো আলাদা ওয়ার্ড ব্যবহার করে কিন্তু মাস্কুলিন থেকে ফেমিনাইন করেছি। বোঝা গেল? ফাদার থেকে যেমন মাদার, বয় থেকে গার্ল, বয় মানে বালক, পুরুষকে বোঝাচ্ছে, গার্ল মানে মহিলা, স্ত্রীকে বোঝাচ্ছে। তাহলে দুটো আলাদা আলাদা ওয়ার্ড ব্যবহার করে আমরা মাস্কুলিন থেকে কিন্তু ফেমিনাইন করলাম। তাহলে বোঝা গেল। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে ইএস যোগ করে, অর্থাৎ মাস্কুলিন জেন্ডারের সঙ্গে ইএস যোগ করে কিন্তু আমরা ফেমিনাইন করে থাকি। কীরকম দেখো, অথর থেকে অথোরেস, দেখো ইএস যোগ হয়েছে। লায়ন থেকে দেখো লায়ন আছে, মানে পুংবাচক শব্দে যা ছিল সেটাই আছে, সঙ্গে ইএস যোগ করেছে, লায়নেস স্ত্রীবাচক নাম হয়েছে। ওকে, তারপর দেখো হোস্ট থেকে হোস্টেস ইত্যাদি। বোঝা গেল? পরটা দেখো, পুংবাচক শব্দের সঙ্গে ইএস অবশ্যই যোগ হবে, কিন্তু এই পুংবাচক শব্দর স্পেলিং অর্থাৎ বানানটা যা ছিল এখানে বানানটা কিন্তু একটু পরিবর্তন হয়ে ইএস বলবে। কীরকম দেখো, ACTOR অ্যাক্টর, অ্যাক্টর থেকে আছে অ্যাক্ট্রেস অর্থাৎ ACTOR, অর্থাৎ এখানে ও ছিল, দেখো ওটা কিন্তু উঠে গেছে, উঠে গিয়ে ACTRESS অ্যাক্ট্রেস। তার মানে কি, কিছু এমন মাস্কুলিন ওয়ার্ড অর্থাৎ শব্দ আছে যেগুলো বানানটা পরিবর্তিত হয়ে ইএস বসে ফেমিনাইন জেন্ডারে রূপান্তরিত হয়। যেমন অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস, ডিউক থেকে দেখো ডাচেস ছিল, ডিউক ছিল, দেখো DUCHES হয়েছে, বানানটা পরিবর্তিত হয়ে বসেছে। হান্টার থেকে দেখো হান্ট্রেস, দেখো হান্টার ছিল, এখানে দেখো হান্টার HUNTER নেই, কিন্তু ইটা উঠে গিয়ে ইএস যোগ হয়েছে। বোঝা গেল? হান্ট্রেস। মাস্টার থেকে দেখো মিস্ট্রেস। বোঝা গেছে? তাহলে অর্থাৎ মাস্কুলিন জেন্ডারের বানানটা পরিবর্তিত হয়ে ইএস বসে ফেমিনাইন করা হয়। বোঝা গেল? পরটা দেখো, 4 নম্বরটা দেখো, কিছু শব্দ আছে যেগুলো পুংবাচক অর্থাৎ যাকে একে বলে কম্পাউন্ড ওয়ার্ড। ওকে, কিছু কম্পাউন্ড ওয়ার্ড যোগ করে কিন্তু আমরা জেন্ডার করে থাকি। যেমন ধরো বয়ফ্রেন্ড, বয় আর ফ্রেন্ড দুটো শব্দ কিন্তু যুক্ত হয়ে একটা শব্দকে নির্দেশ করছে, কিন্তু বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। তাহলে দেখো মনে রাখবে, এই ধরনের কম্পাউন্ড ওয়ার্ডগুলোতে পুংবাচক শব্দ, দেখো বয়, এই পুংবাচক শব্দটাকে শুধুমাত্র পরিবর্তন করে দিয়ে স্ত্রীবাচক শব্দটা লিখবে, সেটা কিন্তু ফেমিনাইন জেন্ডার হয়ে যাবে। যেমন ধরো বয় থেকে কি হলো, পুংবাচক শব্দ পরিবর্তন করে লিখলাম গার্লফ্রেন্ড হয়ে গেল। ফাদার ইন ল, দেখো ফাদার ছিল, এখানে ফাদারটাকে তুলে দিয়ে আমি মাদার ইন ল করে দিলাম। গ্র্যান্ড ফাদার থেকে দেখো আমি এই ফাদার শব্দটাকে তুলে দিয়ে কী করলাম, মাদার করে দিলাম। বুঝা গেছে? এগুলো কম্পাউন্ড ওয়ার্ড, অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ডের যে পুংবাচক শব্দ ওটাকে তুলে দিয়ে তোমাকে স্ত্রীবাচক শব্দ বসাতে হবে। এইভাবে কিন্তু জেন্ডার পরিবর্তন করা হয়, সেটা কি মাস্কুলিন থেকে ফেমিনাইন কিন্তু। তারপর দেখো 5 নম্বর নিয়ম, দেখো কিছু এমন শব্দ আছে যে শব্দ ফেমিনাইন করতে গেলে মাস্কুলিন জেন্ডারের সঙ্গে
আই এনই যোগ করতে হয়। দেখো এইচই আরও আছে কি হিরো, এর সঙ্গে আই এনই যোগ হয়েছে, দেখো আই এনই হিরোইন হলো, বোঝা আছে। তারপরে আই এনে যোগ করে হয় দেখো জার, রাশিয়ার রাজাদের জার বলা হতো। এবার দেখো জারিনা, সিজেড এআর দেখো তার সঙ্গে আই এনে যোগ হয়েছে জারিনা, বোঝা গেল। সুলতান মনে আছে যে আমাদের দেশে মুঘলরা শাসন করত, মুঘলরা মহিলা রানী বা শাসককে সুলতানা বলা হতো, বুঝতে পারছে। তাহলে সুলতান মনে হচ্ছে পুরুষ শাসক, ওরা মানে তোমার যে মুঘল সাম্রাজ্য ওদের একটা কিন্তু রাজকীয় পদ এটা, ওকে সুলতান। সুলতান থেকে দেখো সুলতান থেকে সুলতানা, তান সঙ্গে এ অর্থাৎ তানা যোগ হয়েছে, এ যোগ হয়েছে। তাহলে কি বললাম, আইনি যোগ করে, আই এনে যোগ করে, অথবা শুধু এ যোগ করে, অথবা আই এক্স যোগ করে, দেখো এক্সিকিউটর থেকে এক্সিকিউট্রিক্স, বোঝা গেল। তাহলে আমরা আজকে কিন্তু জেন্ডার পরিবর্তনের নিয়ম অর্থাৎ মাস্কুলিন থেকে ফেমিনাইন করার নিয়মটা দেখলাম। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো এবং খুব ভালো করে কিন্তু পড়াশোনা করো, ওকে।